نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ যে গত মে মাসের 9 তারিখে রমজান মাসে শেষ ভিডিও আপলোড করেছিলাম। তারপর তো সরে গেলাম, আল্লাহ পাকের ইশারায় আর সামনে আসা হয়নি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আবার মানুষের সামনে নিয়ে আসছেন। কারণ আল্লাহ তাআলা কালামে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কথা বলেন যে কুল, আপনি কথা বলে দিন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাত, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, বুঝে শুনে সন্তুষ্ট চিত্তে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাই আমার কাজ। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই কাজ আল্লাহ রাসূল বলতেছেন আমার, এবং যে কেউ আমাকে মানবে তার জন্য একই কাজ। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই কাজের জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এবং কোরআনে পাকে আমাদেরকে যে খায়রুল উম্মাত বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর কারণ বলছেন যে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। মানুষ তার ব্যক্তিগত ঘর সংসার কাজকর্ম নিয়ে শুধু ব্যস্ত থাকবে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানান নাই, মানে অহেতুক মানুষকে বানানো হয় নাই। আমাকে আল্লাহর কাছে যাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সারা জিন্দেগি যে যত কাজ যত কথা আমি বলছি সবকিছু আল্লাহর সামনে যে হাজির হইতে হবে সবকিছু নিয়ে। এই কথাটা আমাদের মনে রাখা খুব বেশি জরুরি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবার মানুষের সামনে নিয়ে আসছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার কাজ। বাকি ফেসবুকে, ইউটিউবে, বাংলাদেশের টিভি চ্যানেল এবং নিউজ পেপারগুলোতে ব্যাপক প্রচার প্রসার কারণে একসময় আমি সরে গিয়েছিলাম। এটাও আল্লাহ পাকের ইশারায় ছিল, সরে গিয়েছিলাম। এই যে ঘটনাটা যেটা ঘটলো, যে সরে যাওয়া, এই ঘটনাটা ছিল রোকন, যেটা ব্যাখ্যা আমি একটু পরে আসবো ইনশাআল্লাহ। আজকে যে কথাটা সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আবির্ভাব ঘটলেন সর্বশেষ নবী হিসেবে, তখন মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করে নেন নাই। তাদের কথা যেটা ছিল যে আমাদের মধ্য থেকে একজন কি করবে, আমাদেরই একজন কিভাবে পয়গম্বর হয়, যে কিনা আমাদেরই মতো খানা খায় বা আমাদেরই মতো বাজারে হাঁটাচলা করে, তার সাথে তো কোনো ফেরেশতা চলাচল করে না, কিংবা তার তো অঢেল সম্পদও নাই, সে তো আমাদের ভিতরে দরিদ্রদের মধ্যে একজন, তো সে কিভাবে আল্লাহ রাসূল হয়, সে কিভাবে আল্লাহর নবী হয়। তো এই ধরনের ধ্যান ধারণা যাদের ছিল, এদের অধিকাংশই দুনিয়া থেকে ইসলাম হারা, পথহারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে। ঠিক একইভাবে আল-মাহদি সম্পর্কেও অধিকাংশ মানুষের কিছু ভুল ধারণা, যে সে একজন সুপারম্যান টাইপের কিছু হবে, বা মসজিদুল হারামে এসে লোকদেরকে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে বায়াত করবে। সৌদি সরকার, প্রশাসন, ফোর্স, আর্মি, পুলিশ, সিকিউরিটি, এরা কেউ কিছুই করতে পারবে না, সব হয়তো পাথর টাথর হয়ে যাবে, বা গায়েবী সাহায্যের দ্বারা সব তছনছ হয়ে যাবে, একদিনে রাতারাতি ইসলাম কায়েম হয়ে যাবে দুনিয়াতে। সে আল-মাহদি নিজের মাহদিয়াত সম্পর্কে, অর্থাৎ উনি নিজে যে আল-মাহদি এটা সম্পর্কে জানবে না, মানুষজন জোর করে তাকে ঘর থেকে বের করবে। এই যে হাদিসগুলোর ভুল ব্যাখ্যা, এটার কারণে এবং আলেম সমাজ এটা নিয়ে ব্যাপক গবেষণা বা এটা নিয়ে কাজ না করার কারণে সাধারণভাবে আমভাবে মুসলমানদের ভিতরে এই ধারণাটা বদ্ধমূল। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা এই জিনিসগুলা উম্মতের সামনে নিয়ে আসা, উম্মতকে এই জিনিস সম্পর্কে ওয়াকিবহাল করা, জানানো, এই জিনিসগুলা, এবং রোকনের ঘটনা ঘটে গেছে। লোকেরা যে বায়াত হওয়া, রোকনের পরে লোকেরা প্রথমবারের মতো বায়াত হবে, বায়াতের ঘটনাও ঘটে গেছে। এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক মানুষ
300-এর অধিক মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, পুরুষ, মহিলা, আলেম, ছোট মানুষ মিলে সম্মিলিতভাবে বায়াত হয়েছে আমার হাতে। এবং প্রতিদিনই কম বেশি মানুষ, একদিন দুদিন পরপরই কিছু মানুষ বায়াত হচ্ছে। হজের আগে এবং পরে এই বায়াতের ঘটনা ঘটে গেছে। তো এই জন্য আজকে আর কি লোকদের সামনে আসা, মানুষদেরকে জানানো। তো প্রথম তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, আমি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে বা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে আমার জন্ম, এটা তো আমি জানতাম না। 2013 সাল থেকে শুরু হয় প্রথম আমি এই বিষয়গুলো নিয়ে স্বপ্ন দেখতে থাকি। পরবর্তীতে 2018 সালে যখন উমরা সফরে আসলাম, তখনও বেশ কিছু স্বপ্ন, এবং পরবর্তীতে যখন 2018 শেষে অক্টোবরে আমি হিজরত করে চলে আসি, তখন 2019 রমজান শুরু হওয়ার আগের দিন আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে খুব দোয়া করতেছিলাম। এটা জানতে চাচ্ছিলাম রাসূলুল্লাহ, যে এত বছর ধরে যে স্বপ্নগুলো দেখতেছি সেই 2013 সাল থেকে, এই স্বপ্নগুলোর কি অর্থ। পরে ওই দিন আমাকে জানানো হলো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। এটা তো প্রথম কথা। তারপর আল-মাহদির ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরে টুকটাক স্বপ্ন দেখতেছিলাম, আমি দেখতেছিলাম, আমার সাথীরা দেখতেছিল, আমার স্ত্রী, সন্তানদের মা দেখতেছিল। তো সবকিছু স্বপ্ন মিলে আমি নিজেও দেখতেছিলাম। তারপর প্রায় বছরখানেক আগে, কম বেশি বছরখানেক আগে, 10-11 মাস হবে হয়তো, বছরখানেক আগে প্রথম একটা স্বপ্ন, যেটা ওই যে অডিও যেটা পাশ হয়েছে সেখানে আলোচনা করেছিলাম, যে প্রথম স্বপ্ন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে আমাকে জানাচ্ছেন, ইন্নী উহিব্বুক, আমি তোমাকে, আল্লাহ রাসূলের কথা বলে পাঠাইছেন যে ইন্নী উহিব্বুক, আমি তোমাকে মহব্বত করি। ওমান ইউহিব্বুক, আর যে তোমাকে মহব্বত করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকবে। ও আনতা খলিফাতুল্লাহ, এবং তুমি হলে আল্লাহর খলিফা। এই স্বপ্নটা দেখার পরেও এমনিতে আগের স্বপ্ন ছিল বা আগের ঘটনাগুলা সবকিছু মিলে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তারপরে এই স্বপ্নটা থেকে পুরোপুরি নিশ্চিত হইনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব স্বপ্নে তো আল্লাহ রাসূল, আমার স্বপ্নে তো আমি আল্লাহ রাসূলকে খুব ঘন ঘন দেখি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে তো আল্লাহ রাসূল নিজে এসে বলেন নাই, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এক ব্যক্তি এসে বলছে। এবং শয়তান যে কারো সুরত নিতে পারে, শুধু আল্লাহ রাসূলের সুরত ছাড়া। পরবর্তীতে এই স্বপ্নটা তো ছিল মনে মনে, বা সাথীদেরকে বলছিলাম। পরে এই রমজান মাস, অর্থাৎ 2020 সালের রমজান মাসের 18 তারিখে, রমজানের 18 তারিখে আল্লাহ তাআলা আমাকে জানালেন যে ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনে খলিফা বানিয়ে পাঠিয়েছি। তখন আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম যে তাহলে লোকেরা কি আমার হাতে বায়াত হবে এখন? তখন আমাকে যে জবাবটা দেওয়া হলো, কদ ইকতারাবাতিস সাআ, সময়টা খুব কাছাকাছি চলে আসছে। এরপর তৃতীয় যে কথাটা, আমি আরো একটা কথা বলেছিলাম, কথাটা একটু ঝাপসা, উত্তরটাও ঝাপসা, খেয়াল নাই। এটা রমজানের 18 তারিখ, এবং রমজান শেষ হওয়ার পরে ঈদের 3-4 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে আসলেন, এবং স্বপ্নে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি আল্লাহ রাসূল থেকে এতটা ছোট ছিলাম যে আল্লাহ রাসূলের থুতনি মুবারক আমার মাথায় লাগতেছিল, এরকম আল্লাহ আমাকে বুকের সাথে লাগাইছেন, এবং মানুষের মাঝে এলান করলেন যে আমার এই সন্তানটাই ইমাম মাহদী। তো তখন থেকে তো ব্যাপারটা নিশ্চিত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নে, শয়তান আল্লাহ রাসূলের শিরকে নিতে পারে না। তারপরেও লোকদেরকে আমি বায়াতের জন্য ডাক দিই না, কিন্তু তারপর আস্তে আস্তে ঘটনাচক্রে লোকেরা এসে বায়াত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো বাকি যে ব্যাপারগুলা, কিছু ব্যাপার যেটা আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করতে পারি নাই, বা সরাসরি অনেক কিছু বলতে পারতেছিলাম না, এর ভিতরে 2টা হাদিস নিয়ে আজকে একটু আলোচনা করি।
যেগুলা কিভাবে আমার জীবনের সাথে কিভাবে হাদিসগুলা কিভাবে বাস্তবায়িত হয়েছে সেটা আমরা একটু দেখি। আমরা এই হাদিসটা থেকে শুরু করি যে এখনো ইখতিলাফান ইনদা মাউতিল খলিফা, এখনো ইখতিলাফান ইনদা মাউতিল খলিফা, অর্থাৎ একজন বাদশার মৃত্যু নিকটবর্তী সময়ে মতানৈক্য দেখা দিবে। ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মাদিনা, তখন মদিনা শব্দের অর্থটা আমি এখানে শহরবাসী করেছি। এটা আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আল্লাহ পাক কালামে পাকে মদিনা শব্দটা 14 বার ব্যবহার করেছেন। এর ভিতরে মাত্র 11 বার ছিল যে এটা মদিনা শব্দটার 3 বার মাত্র ব্যবহার হয়েছে মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিসেবে, আর বাকি 11 বারই ব্যবহার হয়েছে যে শহর হিসেবে। তাই এখানে ফায়াখরুজু রাজুলুন এক ব্যক্তি প্রকাশ পাবে মিন আহলিল মাদিনা শহরবাসীদের মধ্য থেকে, হারিবান ইলাল মক্কা যে মক্কার দিকে পালিয়ে যাবে। ফায়াতিহিন নাসু মিন আহলিল মক্কা, তখন মক্কার কিছু লোক তার নিকটে আসবে। ফায়ুখরিজুনাহু, এবং তাকে লোকদের সামনে প্রকাশ করবে। ওহুয়া কারিহুন, তিনি সেটাকে অপছন্দ করবেন। ফাবাইউনাহু বাইনার রুকনে ওয়াল মাকাম, তারপর রোকন ও মাকামের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করা হবে। ওয়ায়ুবআসু ইলাইহি বাআসুন মিন আহলিশ শাম, তখন আহলে শাম থেকে, অর্থাৎ বৃহত্তর সিরিয়া, যেটা বৃহত্তর সিরিয়াকে শাম বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, ওই শাম থেকে একটা বাহিনী তাকে হত্যা করার জন্য মারা হবে। বৃহত্তর শামটা হলো সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, এই বিস্তীর্ণ মানে এই বড় অঞ্চল জুড়ে আহলে শাম যে এলাকাটা, ওইটা ওখান থেকে একটা বাহিনী আসবে। ফাখুসিবা বিহিম বিল বাইদা, ফাখুসিবা বিহিম যাদেরকে জমিনে ধসায় দেওয়া হবে, বিল বাইদা এ, বাইদাটা কিন্তু আসলে কোনো জায়গার নাম না বা কোনো জেলার নাম না। বাইদা হলো মানে খোলা প্রান্তর বা মরুভূমির আরবি শব্দ হলো বাইদা। বিল বাইদা এ বাইনাল মক্কা ওয়াল মাদিনা, মদিনা এবং মক্কার মাঝখানে বাইদা নামক বাইদা স্থানে, অর্থাৎ খোলা এক প্রান্তরে বা মরুভূমিতে তাদেরকে ধসায় দেওয়া হবে। ফাইযা রাআন নাসু যালিক, মানুষ যখন এই সম্পর্কে দেখতে পাবে, এই দেখাটা আসলে জানা, মানুষ যখন এই ব্যাপারে জানতে পারবে, এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে, আতাহু আবদালুশ শাম, শাম থেকে আবদালরা, ওয়া আসাইব মিন আহলিল ইরাক, এবং ইরাক থেকে দলে দলে লোক, জামাত লোক তার কাছে আসবে। ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, তারপর রোকন এবং মাকামের মাঝখানে দ্বিতীয়বার তার হাতে বায়াতের ঘটনা ঘটবে। এই হাদিসটার আরো কিছু অংশ আছে যেটা মানে আমার আপাতত যতটুকু দরকার অতটুকু নিয়ে আসছে। এটা সুনান আবু দাউদের একটা হাদিস। এই হাদিসটাতে কিছু জিনিস আমাদের সামনে আসে, এই জিনিসগুলোকে আমরা যদি পয়েন্ট আউট করি এখানে, সেটা হলো, প্রথম হলো একজন বাদশার মৃত্যুর নিকটবর্তী সময়ে 3 জন রাজপুত্রের মধ্যে দ্বন্দ্ব হবে। এই 3 জন রাজপুত্রের কথাটা আমি পরে এই হাদিসটার পরে আরেকটা হাদিস নিয়ে আলোচনা করব, ওখানে এটা উল্লেখ আছে 3 জন রাজপুত্রের মধ্যে যে দ্বন্দ্ব হবে। মানে এই হাদিসের প্রথম বিষয়টা হলো একজন বাদশার মৃত্যু নিকটবর্তী সময়ে দ্বন্দ্ব শুরু হবে। দ্বিতীয় বিষয় হলো মদিনাবাসী এক ব্যক্তি পালিয়া মক্কা আসবে। তৃতীয় বিষয় হলো মক্কার কিছু লোক তার কাছে আসবে, তারপরে তাকে মানুষের সামনে প্রকাশ করা হবে এবং তিনি সেটাকে অপছন্দ করবেন। রোকন ও মাকামের মাঝে লোকেরা তার হাতে বায়াত গ্রহণ করবে। এটা হলো প্রথম বায়াতের ঘটনা। স্বাভাবিকভাবে রোকন এবং মাকামের যে তর্জমাটা করা হয়, রোকন মানে হাজরে আসওয়াদ এবং মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই তর্জমাটা যে করা হয়, এটা দুইটা স্থান, আসলে এটা দুইটা সময়, দুইটা স্থান না। রোকন এবং মাকাম আল-মাহদির জীবনে ঘটে যাওয়া দুইটা সময়, দুইটা ঘটনার দিকে ইঙ্গিত করতেছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, রোকনের পরে বায়াতের ঘটনা ঘটবে। প্রথম যে বায়াত হবে এটা রোকনের ঘটনার পরে প্রথম বায়াতের ঘটনা ঘটবে। তারপরে আল-মাহদিকে হত্যা করার জন্য শাম থেকে বাহিনী আসবে এবং মাটি তাদেরকে গ্রাস করবে। ইরাক ও শাম থেকে দলে দলে মানুষ এসে বায়াত গ্রহণ করবে। এটা দ্বিতীয় বায়াত। এটাও রোকনের পরে ভূমিধসের ঘটনা ঘটবে, তারপরে এই দ্বিতীয় বায়াত ঘটবে, তারপরে মাকামের ঘটনা ঘটবে। মাকামের ঘটনাটা একটু বলে রাখি। মাকামের ঘটনা কখনো, এটা হলো যে
আমরা জানি আল মাহদিকে এক রাতে পরিশুদ্ধ করা হবে, যেটা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, তাকে এক রাতে পরিশুদ্ধ করা হবে, ওই ঘটনাটা মাকাম। এটা ব্যাখ্যা আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ। তো এই হলো এই কয়টা বিষয় এই হাদিস থেকে জানা যায়। তো প্রথম যে জিনিসটা, একজন বাদশার মৃত্যুর নিকটবর্তী সময়, এটা ইতিমধ্যে ঘটে গেছে 2015 সালে বাদশাহ আবদুল্লাহ যখন মারা যায় তখন, এবং ইন্দা মাউতিল খলিফা, তো একজন মৃত্যুর নিকটবর্তী সময় ওই 2015 সালে যখন বাদশাহ আবদুল্লাহ মারা যায়, সেই বছরই মুকরিন বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স বানানো হয়, তারই ভাই। তার কিছুদিন পরে তার ভাতিজা মোহাম্মদ বিন নাইফ এসে মুকরিন বিন আব্দুল আজিজকে সরায়, সে ক্রাউন প্রিন্স হয়, এবং ওই বছরের শেষের দিকে মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে দিয়ে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স, অর্থাৎ পরবর্তী বাদশাহ হওয়ার জন্য যে পদ, সেই পদে অধিষ্ঠিত হয় মোহাম্মদ বিন সালমান। তো এই যে দ্বন্দ্বটা শুরু হলো তখন ওই বছরই নিকটবর্তী সময়। এর ভিতরে আমরা যদি জানি যে মুকরিন বিন আব্দুল আজিজ ইতিমধ্যে মারা গেছে, বা তাকে হয়তো হত্যা করে ফেলা হচ্ছে, আর মোহাম্মদ বিন নাইফকে এখন তাকে বন্দি করে জেলখানায় রাখা আছে, আর মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হিসেবে আছে। এটা নিয়ে আমরা পরবর্তী হাদিসে আরেকটু আলোচনা করব। এরপর যে ঘটনাটা, মদিনাবাসী এক ব্যক্তি পালিয়ে, তো মদিনাবাসী তো বললাম যে শহরবাসী। তো 2018 সালে আমি মানে টঙ্গী থেকে পালিয়ে মক্কায় চলে আসি। তো এই অংশটাও এখানে ঘটে যায়। তারপরে মক্কার কিছু লোক তার কাছে আসবে, মানে হলো যে মক্কা দ্বারা এখানে টঙ্গীকে ইশারা করা হচ্ছে। মানেটা এখানে আমি একটু ব্যাখ্যা করেছি, যে এখানে যদি আমরা দেখি মক্কা শব্দটার এখানে মান যেটা আসে, এটার মানটা হলো 19, আবার টঙ্গী যেটা, টঙ্গীর মানটা 19 আসে। তো এটা হলো প্রথম কারণ, মক্কা আর টঙ্গী দুইটার মানে 19 আসে। বাকি মক্কা এবং টঙ্গীর ভিতরে অনেকগুলো মিল আছে, যেমন টঙ্গীতে ইজতেমা হয়, মুসলমানদের বড় একটা জমা হওয়া, টঙ্গীতে ইজতেমা হয়। মক্কাতে হজ হয়, টঙ্গীতে ইজতেমা নিয়ে প্রহসন। আমরা এটা দেখেছি যে 2016-17 সালের পর থেকে এই হেফাজতে ইসলাম বা ওলামা ইকরামের এসের কারণে টঙ্গীতে ইজতেমা নিয়ে যে ঝামেলাগুলা, মারামারিগুলা, বা এখন তো একেবারে এটা এবছর তো ইজতেমা মানে এটা কি বছর, 2021 সালে তো ইজতেমা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। ঠিক একইভাবে মক্কাতে হজ উমরা নিয়ে প্রহসন, এবং হজ উমরাকে স্থগিত করে রাখা হচ্ছে। তো এখানেও মিল আছে। বাকি হলো এখানে কিছু পয়েন্ট লেখা হয় নাই, আচ্ছা এগুলো বলি। যে মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে ইসলাম প্রচার করতে যায়নি, অপমান অপদস্থ করে। ঠিক একইভাবে টঙ্গীতে আমি যখন সেখানে তাবলীগ করতাম, টঙ্গীর লোকেরা এই তাবলীগ করতে আমাকে বেশ বাধা দেয়, বা ওখানে তাবলীগ করা সম্ভব হয় না এক সময়। তারপরে আরেকটা যেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে পালিয়ে হিজরত করেন, আমাকেও টঙ্গী থেকে পালিয়ে হিজরত করতে হয়। এছাড়া আরো বেশ কিছু মিল আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট থেকেই মক্কাতে বড় হয়েছেন, আমিও ছোট থেকে টঙ্গীতে বড় হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকা অবস্থাতে বিয়ে করেছেন 25 বছর বয়সে। আমারও 25 বছর বয়সে আমি এখানে বিয়ে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, আল্লাহ রাসূলের সাহাবা একরাম ওনারাও হিজরত করে মক্কা থেকে চলে যান। ঠিক একইভাবে আমার সাথীরা যখন হিজরত করে মক্কা থেকে, আল্লাহ রাসূল চলে যাওয়ার সময় কিছু সাথীকে মক্কার লোকেরা গ্রেফতার করে রাখে, বন্দী করে রাখে। এটা তো বাংলাদেশের যে টিভি চ্যানেল বা গণমাধ্যম থেকে আমরা সবাই জানি যে আমার কিছু সাথীরাও এখন হিজরত করে আসার সময় তাদেরকে গ্রেফতার করে বন্দী করে রাখে টঙ্গীতে বা বাংলাদেশের জেলখানায়। তো এইভাবে আর কি, যে মক্কা দ্বারা এখানে আসলে আমার শহর যেটা, মক্কা দ্বারা আল্লাহ রাসূলের শহরকে যেরকম মক্কা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এখন আমার শহর বলতে টঙ্গীকে এখানে মক্কা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। মক্কা যে কথাটা মানে ওই হাদিসে পরবর্তী অংশ যেটা ছিল, তাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, এটাও ঘটে গেছে। যে ফেসবুকে আমি যখন ভিডিওগুলো দিচ্ছিলাম এবং আল-মাহদি এবং করোনা ভাইরাস এই রিলেটেড ভিডিওগুলো যখন দিচ্ছিলাম, তখন মাহমুদ আল হিন্দ বলে আমাদের এক ছোট ভাইয়ের যে বইটা ছিল, যেটা আসলে সে সাধারণ মানুষের জন্য বা সকলের জন্য লেখে নাই, তারপরে ওই বইটা কোনোভাবে মানুষের কাছে চলে যায়, এবং ওই বইটার সূত্র ধরে
বিভিন্ন আমার বিপরীতে বা আমাকে বিভিন্ন সমালোচনা করে বিভিন্ন ভিডিও যেগুলো তৈরি হতে থাকে, এবং আমার সাথীরা যখন দেশে ধরা পড়ে হিজরত করার সময়, তখন এই ফেসবুক, বাংলাদেশের টিভি চ্যানেল এবং সংবাদপত্র এসব কিছু মিলে ব্যাপক সমালোচনা, জঙ্গি অপবাদ এইসব দেওয়া হতে থাকে, যেটা আসলে পরবর্তীতে আমার কাছে অপছন্দনীয় ছিল। তো এই ঘটনাটাও ঘটে গেছে। তারপর যে কথাটা হলো, ওই রোকনের পর বায়াতের ঘটনা ঘটবে। রোকনের কথাটা তো আমি বলেছি যে রোকন একটা আসলে ঘটনা, যেটা আমরা যদি একটু গুগল ট্রান্সলেটে দেখি, আমরা গুগল ট্রান্সলেটে রোকন শব্দটার যদি তর্জমা দেখি, রোকন, রক আপনুন, এটা স্বাভাবিকভাবে এটার তর্জমা আসে কর্নার, যেটা যদি অল্টারনেটিভ ট্রান্সলেশন বা সমার্থক শব্দ বলতে যায়, এখানে শান্ট। তো শান্টের বাংলা যেটা আমাদের যাদের জানা আছে, শান্ট মানে সরে যাওয়া আসে। এটা আমি আগেও আমার ওই ভিডিওতে দেখিয়েছিলাম। রোকনের মান হলো 4। তো আমাকে স্বপ্নের মাধ্যমে এই রোকনটা তো আসলে বুঝতে পারতেছিলাম না, পরে স্বপ্নের মাধ্যমে এই রোকনটার যে ব্যাপারটা, রোকনের কথাটা আমাকে যেটা বলা হয়েছিল যে সূরা ফাতহের প্রথম আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে, যে সূরা ফাতহের প্রথম আয়াতটা হলো রোকন, এবং রোকনের অর্থ তো আমরা যে গুগল ট্রান্সলেটে দেখলাম যে এটা অর্থ সরে যাওয়া। বা কোরআন শরীফে যদি আমরা দেখি, কোরআন শরীফে রোকন শব্দটা 2-3 জায়গায় ব্যবহার হয়েছে, আমরা সার্চ দিলেই পাবো। ওই কোথাওই এটাকে কর্নার হিসেবে ব্যবহার করা বা কোণ হিসেবে বা হাজরে আসওয়াদ হিসেবে ব্যবহার করা হয়নি, বরং আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়েছে রোকন শব্দটার অর্থ। তো এখন খেয়াল করে দেখি যে সূরা ফাতহের প্রথম আয়াত, যেটা সূরা ফাতহ 48 নম্বর আয়াত, এবং প্রথম আয়াত অর্থাৎ 1 যোগ করলে 4 আসে, যেটা রোকনের মানের সমান। এটা হলো হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে উমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে দিল না এবং অপমানজনক একটা সন্ধি করলো, তো আল্লাহ রসুল তখন মক্কায় প্রবেশ না করলে সেখান থেকে সরে গেলেন এবং মদিনাতে ফিরে আসলেন। তো ওই ঘটনার মূল 2টা বিষয় ছিল, যে অপমানিত একটা সন্ধি, অপমানজনক একটা সন্ধি, এবং মানে সন্ধির যে শর্তগুলো ছিল সেগুলো ছিল অপমানজনক, এবং আল্লাহ রসুল সেখান থেকে সরে গেলেন। তো অপমান এবং সরে যাওয়া, এই 2টা ছিল হুদাইবিয়া সন্ধির যে ঘটনাটা। ঠিক একইভাবে ওই যখন ফেসবুক, ইউটিউবে আমার ভিডিওগুলো প্রচার হচ্ছিল, তখন ব্যাপক সমালোচনা এসের কারণে বা অপমানজনক কথাবার্তা বলা, গালিগালাজ করা, এটার কারণে আমি যে সরে গেলাম, এটাই হলো রোকনের যে ঘটনাটা। এবং এটা দ্বারা প্রথম আয়াতটা যেটা সূরা ফাতহের, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহ তাআলা তখন ওয়াদা করলেন যে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা বড় বিজয় দান করবেন। তো সেটাই আর কি, যে যদিও লোকেরা তখন বুঝতে পারে না, কিন্তু এটা সকল মুসলমানের জন্য এটা সুসংবাদ যে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি মুসলমানদেরকে বিজয় দান করবেন, এবং সকল বাতিল শক্তি বা শয়তানি শক্তির জন্য এটা এক বিপদ সংকেত যে এখন তাদের ধ্বংসের সময় চলে আসছে। মাকামের মান এটা আসে 5, মাকামের মান 5, এবং মাকাম দ্বারা কখনোই মাকাম ইব্রাহিমকে বোঝানো হয় না। এটা দ্বারা এটা শব্দের অর্থ হলো স্থান বা হেদায়েতের স্তর, যেমন মাকাম আল মাহমুদ, আল্লাহ রসুলের যে স্তর, জান্নাতের যে স্তর হবে বা হেদায়েতের যে স্তর, সেটাকে মাকামুল মাহমুদ বলা হয়েছে, প্রশংসিত স্তর বা স্থান। তো এটা হলো সূরা ফাতহের, ওই সূরা ফাতহের পরবর্তী আয়াত, যেটা দ্বিতীয় আয়াতটাই হলো ওই কি বলে এটাকে, দ্বিতীয় আয়াতটা হলো যেটার মান আমরা দেখতে পাচ্ছি 5, যেটা মাকামের মানের সমান, যেখানে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, তোমার যেসব গুনাহ আছে, যেগুলো তোমার আগে হয়েছে, বা মা তাআখারা, এবং পরে যা কিছু হয়েছে, এই সব কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ তাআলা তার নিয়ামতকে তোমার উপর পূর্ণ করবেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাকে সহজ রাস্তা বা সোজা রাস্তা, অটল রাস্তা, ইসলামকে তোমাকে দান করা হবে।
এই যে ওয়াদাটা দ্বিতীয় আয়াতে করা হচ্ছে, এটাই হলো মাকাম, যেটা আমরা আল মাহদি সম্পর্কে জানি। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, তাকে এক রাতে পরিশুদ্ধ করা হবে, তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, তাকে সকল যোগ্যতা দান করা হবে। যেটা ওই বাইদার ঘটনা বা যখন শামের বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে তারপরে কোন এক সময় আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটবে ইনশাআল্লাহ। তাহলে রোকন মানে হচ্ছে সরে যাওয়া। তো ফেসবুক এবং গণমাধ্যমে যখন ব্যাপক আলোচনা সমালোচনা জঙ্গি অপবাদ ইত্যাদি হতে থাকে, তখন তো মে মাসের 9 তারিখের ভিডিওটা যদি আমাদের মনে থাকেন, মে মাসের 9 তারিখে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপর থেকে আমি মানুষের সামনে থেকে সরে যাই। তো এই ঘটনাটাই আসলে রোকনের ঘটনা। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে, মানে এটা ছিল মে মাসের 9 তারিখে রমজান মাসে। তারপরে 2020 সালের হজের আগে পরে বিভিন্ন সময়ে প্রায় 3 শতাধিক মানুষ এখন পর্যন্ত আমার হাতে বায়াত হয়েছে। তো এই ঘটনাটা ঘটে গেছে। প্রথম বায়াতে যে ঘটনাটা ঘটার কথা, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি এখন হাদিসের পরবর্তী অংশ, যেটা আল মাহদিকে হত্যা করার জন্য শামের বাহিনী আসবে, মাটি থেকে গ্রাস করবে, ইরাক ও শাম থেকে দলে দলে মানুষ এসে বায়াত গ্রহণ করবে দ্বিতীয়বার, এটাও কিছুদিনের ভিতরে এই ঘটনাগুলো ঘটে যাবে 7 এবং 8। তারপরে একসময় মাকামের ঘটনা, যেটা এক রাতে পরিশুদ্ধের ঘটনা, অর্থাৎ 7, 8, 9 এই 3টা অংশ এখনো বাকি আছে। পরবর্তী হাদিসটা আমরা যদি একটু দেখি, ইয়াক্তাতিল ইনদা কানজিকুম সালাসা, যেটা আগের হাদিসে বলেছিলাম যে 3 জনের ভিতরে তোমাদের ধনভাণ্ডারের নিকট দ্বন্দ্ব শুরু হবে বা ঝগড়া শুরু হবে। কুল্লুহুম ইবনু খলিফা, এদের প্রত্যেকেই হবে খলিফার সন্তান। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিম মিনহুম, তাদের কেউই সেই ধনভাণ্ডার বা সেই রাজত্ব পাবে না। এটা তো আগে আলোচনা করেছিলাম যে মুকরিম বিন আব্দুল আজিজকে হয়তো হত্যা করে ফেলা হয়েছে বা সে মারা গেছে। তারপরে মোহাম্মদ বিন নাইফ এখন জেলখানায় আছে, এবং মোহাম্মদ বিন সালমান যে আছে, একেও আল্লাহ তাআলা তার স্বপ্ন পুরা করতে দিবে না। তারপরে যে ঘটনাটা ঘটবে, সুম্মা তাতলু রায়াতুস সুদ, তারপরে রায়াতুস সুদ কালো ব্যানারের উদয় হবে মিন কিবালিল মাশরিক, পূর্ব দিক থেকে। এটা আমরা রায়াতুস সুদ নিয়ে একটা আলোচনা করব। ফায়াকতুলুনাকুম কতলান লাম ইউকতালহু কওমুন, তখন তোমাদেরকে এমন ভাবে হত্যা করবে যে এরকম হত্যাকাণ্ড কখনো আগে কোনো কওম ঘটায়নি। তারপরে হাদিসের রাবি যিনি সাওবান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সুম্মা যাকারু শাইআন লা আহফাজহু, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বললেন যেটা আমি মনে রাখতে পারিনি। ফা ইযা রাআইতুমুহু, সুতরাং তোমরা যখন তাকে দেখবে, ফাবাইউহু, তার হাতে বায়াত হয়ে যেও, ওয়ালাউ হাবওয়ান আলা সাজ, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও, ফা ইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ সে হলো আল্লাহর খলিফা আল মাহদি। তো এই হাদিসে যে বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে, প্রথম তো সৌদি 3 রাজপুত্রের দ্বন্দ্ব এবং এদের কেউই শেষ পর্যন্ত বাদশা হতে পারবে না, এটা তো আলোচনা করা হয়েছে। তারপর যে বিষয়টা আসতেছে, পূর্ব দিক থেকে কালো ব্যানারের উদয় হবে। এটা তো মানে আমার আগের ভিডিওগুলোতে এটা আলোচনা করেছিলাম যে পূর্ব দিক থেকে, অর্থাৎ আমেরিকা থেকে যে বাহিনীটা এখন সৌদি আরবে আছে, এটা সেই কালো ব্যানারের বাহিনী। এটাও সেই কালো ব্যানার, কারণ এখানে বহুবচন ব্যবহার করা হচ্ছে। রয়াত এটা হলো বহুবচন, একাধিক ব্যানার আসবে এটা। আরেকটা যেটা এটার ব্যাখ্যা, সেটা হলো আমরা যদি একটু গুগলে দেখি, গুগল ট্রান্সলেটে রয়াতুর এটার তর্জমাটা আমরা দেখি। আমরা যদি গুগল ট্রান্সলেটে রয়াত শব্দটাকে, হাদিসের যে শব্দটা রয়াত, আর রয়াত এটাকে ট্রান্সলেট করলে ফ্লাক্স আসে। তো এই ফ্লাক্স রয়াত যেটা, এটা হলো বহুবচন, এটার একবচন শব্দ যেটা, সেটা হলো রয়াত, ব্যানার, কালো পতাকা বা ব্যানার যেটা, এটাকে যদি আমরা আরবিতে দেখি, মানে উল্টা ট্রান্সলেশন করি, ব্যানারের আরবি কি, এটা তো রয়াত। বাকি এখানে যদি দেখি, এর আরও কিছু সমার্থক শব্দ আছে। এর মধ্যে একটা সমার্থক শব্দ হলো ইলম বা সায়েন্স। তাহলে রয়াত যেটা, এটা হলো রয়াতুস সুদ যেটা, এটা হলো কালো ইলম বা ইলমুস সুদ বা কালো সায়েন্স।
ব্যানার বলতে এখানে কালো সায়েন্স বা কালো বিজ্ঞানকে বোঝানো হয়েছে, কারণ ফ্ল্যাগ বা ব্যানারের আরেকটা অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান। তো কালো ব্যানার বা কালো বিজ্ঞান, ব্ল্যাক সায়েন্স যেটা, এটা হলো যে করোনা ভাইরাস এবং হার্প টেকনোলজি যেগুলো আলোচনা আমি আগে করেছি, এগুলোর দ্বারা চীন থেকে এবং ওইসব পূর্ব দিকের যে দেশগুলো আছে ওখান থেকে মানুষকে মেরে ফেলার জন্য এই সব কিছু করোনা ভাইরাসের দ্বারা এবং অন্যান্য যত ওয়েদার, আবহাওয়া নিয়ন্ত্রণ, আবহাওয়া অস্ত্র যেটাকে ওরা বলতেছে ওয়েদার ওয়েপন, এই জিনিসগুলোর মাধ্যমে, এই জিনিসগুলো তো ওরা আগেই তৈরি করেছে, কিন্তু এখন সেটার ব্যবহার শুরু হয়েছে এবং এটার উদ্দেশ্য হলো মানুষকে মেরে ফেলা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কালো ব্যানার বা এইভাবে সম্বোধন করে গিয়েছেন। তারপর যে ঘটনাটা সেটা হলো এমনভাবে মানুষদেরকে হত্যা করা হবে যে আগে কখনো কেউ করে নাই। এটা তো অবশ্যই এরকম ভাবে করোনা ভাইরাসের মাধ্যমে সারা দুনিয়াতে একসাথে যেভাবে মানুষ মারা হচ্ছে, এবং শুধুমাত্র মুসলমানদেরকে না, সকল ধর্মের মানুষদেরকে যেভাবে মারা হচ্ছে, এটা তো আগে কখনোই ঘটে নাই। এরকম হত্যাকাণ্ড ইনসানিয়াতের ইতিহাসে, অর্থাৎ মানব ইতিহাসে আগে কখনো ঘটে নাই। তো এটা আর কি একটা এটা সবারই এটা বোঝা, এটা খুব সহজেই আমরা যদি উপলব্ধি করতে পারি, এটা আগে কখনো ঘটে না এইভাবে মানুষকে মেরে ফেলা। তাহলে হাদিসের এই অংশটাও আমাদের সামনে চলে আসছে, যদি আমরা এখনো আমাদের চোখ কান বন্ধ করে রেখেছি, কিন্তু হাদিসের এই অংশটা আমাদের সামনে চলে আসছে। তারপর যে কথাটা ছিল যে সুম্মা যাকারা শাইআন লা আহফাযুহু, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই সময়টাতে, অর্থাৎ যখন মানুষদেরকে হত্যা করা শুরু হবে, অর্থাৎ করোনা ভাইরাসের মাধ্যমে করোনা ভাইরাসটা যখন ছড়ানো শুরু করবে, তখন আল মাহদি মানুষের সামনে আসবে এবং কিছু করবে। তো আমরা যদি সবাই যদি আমার ইউটিউব পেজ এবং ফেসবুকে যে পেজটা আছে, জানি না কতদিন এটাকে রাখবে ওরা, এই পেজগুলোতে যদি আমরা যদি ডেটগুলো খেয়াল করি, যখন থেকে আমি ভিডিওগুলা আল মাহদি সংক্রান্ত ভিডিও বা এই উম্মতের চিকিৎসা এই ভিডিওগুলো দিচ্ছিলাম, এটা ছিল করোনা ভাইরাসের প্রাথমিক সময়টা, যখন করোনা ভাইরাসের মাধ্যমে তখন লকডাউন শুরু হয় নাই, তখন থেকে আমি দোকানের আলোচনাটা শুরু করেছিলাম। তার কিছুদিন পরেই লকডাউন হয়ে যায় বা দুনিয়ার পরিস্থিতি খারাপ হতে থাকে। তো এই সময়টাতে যখন মানুষদেরকে হত্যা করা শুরু হবে, তখনই আল মেহেদির সামনে এসে মানুষের সামনে আসবে। এটা একটা বড় জিনিস, পরবর্তী পয়েন্ট যেটা, যে আল মাহদি তখন মানুষের সামনে থাকবে, মানুষের সামনে এসে আলোচনা করবে বা কিছু একটা করবে। এটার আরো একটা প্রমাণ হলো যে সাওবান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী কথাটা যেটা বলতেছেন, ফাইযা রাআইতুমুহু, যখন মানে আল্লাহ রাসূল সাওবান রাদিয়াল্লাহু আনহু যেটা ভুলে গেছেন, তারপরে আল্লাহ রাসূলের যে কথাটা, ফাইযা রাআইতুমুহু, যখন তোমরা তাকে দেখবে, অর্থাৎ ওই সময়ই আল মাহদিকে দেখা যাবে, ফাবাইউহু, বায়াত হয়ে যাও তার হাতে, অর্থাৎ বায়াতের আগেই তিনি মানুষের সামনে এসে উপস্থিত হবে, মানুষদেরকে সতর্ক করতে থাকবে, যেটা আমি করে যাচ্ছিলাম রমজান মাসের একটা সময় পর্যন্ত, মে মাসের 9 তারিখ পর্যন্ত। তারপরে পরবর্তী অংশ যেটা ওয়ালাউ হাবুন আলা সাজ, বা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার হাতে বায়াত হয়ে যেও। এই কথা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যখন ইমাম মাহদি মানুষের সামনে আসবে, মানুষের সামনে এই জিনিসগুলো প্রচার করতে থাকবে, তখন মক্কায় প্রবেশ করা এটা স্বাভাবিক থাকবে না, স্বাভাবিকভাবে মক্কায় প্রবেশ করা যাবে না। যেমন এখন করোনা ভাইরাসের উসিলা দিয়ে মক্কায় লোকদেরকে হজ উমরা করতে আসা বন্ধ করে দিয়েছে। এই ঘটনাটা যে ঘটবে এবং মক্কায় ঢোকা স্বাভাবিক থাকবে না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন যে ওয়ালাউ হাবুন আলা সাজ, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও বায়াত হয়ে যেও। তো এরপরে যেটা, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোর দিয়ে এই কথাটা বলে গেছেন যে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সকল মুসলমানের জন্য এটা মানে তারা যেন আল মাহদির হাতে বায়াত হয়ে যায়, তার মানে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়াজিব করে দিয়ে গেছেন। এখন প্রত্যেক মুসলমানের জন্য, যে কোনো প্রান্তের, দুনিয়ার যে কোনো প্রান্তের মুসলমান হোক না কেন, তাদের আল মাহদির হাতে বায়াত গ্রহণ করা এটা ওয়াজিব। বাকি আরেকটা হাদিস যেটা আলোচনা করেছিলাম, যে আমার
হয়তো 5 তারিখে বা 6 তারিখে, মে মাসের 5-6 তারিখে একটা ভিডিওতে আপলোড দিয়েছিলাম যে ইমাম মাহদির নাম সরাসরি মোহাম্মদ বিন আবদুল্লাহ না এবং সে বাংলাদেশি। এটা যদি আমরা মনে থাকি, তো বাংলাদেশ মানে এমনি তো সংখ্যাতাত্ত্বিক মান দেখিয়েছিলাম, তাছাড়া আমি ছোট থেকে টঙ্গীতে বড় হয়েছি। টঙ্গীটা এটা আমরা যদি একটু ম্যাপে দেখি, এখানে এই যে মদিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, এখান থেকে সোজা পূর্ব দিকে একটা রেখা টানা হচ্ছে, যেটা বাংলাদেশে এখানে এই যে এখানে টঙ্গী পর্যন্ত। অর্থাৎ আমরা যদি ম্যাপে, এটা হলো পূর্ব দিক, ম্যাপের আমরা যারা ম্যাপ সম্পর্কে জানি, এই যে উপরের দিক এটা হলো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব এবং এটা পশ্চিম। তো যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে বিভিন্ন রায় থেকে জানা যায় যে আল মাহদি পূর্ব দিক থেকে হবে। তো পূর্ব দিকে এই মদিনা থেকে পূর্ব দিকে আসলে বাংলাদেশের টঙ্গীটা আসে। আরেকটা হলো যে ইমাম মাহদি মক্কা ও মদিনার মাঝখানে তার বেশ কিছু সফর হবে, এবং আমি একটা স্বপ্ন দেখেছিলাম, এটা আগে কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে স্বপ্নে আমাকে জানানো হয়েছে তোমার নামের মান হলো 48 এবং তোমার মক্কা মদিনার মাঝখানে সফরের মান হলো 6। তো মক্কা এবং মদিনার মাঝখানে আমি যখন শুরুতে সফর করতেছিলাম, কোনো উত্তর তালাশ করতেছিলাম, তো মক্কা মদিনার মাঝখানে আমি 4 বার সফর করি, অর্থাৎ মক্কা থেকে মদিনায় 4 বার যাই। তো তাহলে সফর হলো মোট 8টা। এটা আমি আলোচনা করেছিলাম যে মক্কা এবং মদিনার মানের মাঝখানে মক্কার মান হলো 10, মদিনার মান হলো 4, তাহলে মক্কা আর মদিনার মাঝখানে মানের ব্যবধান হলো 6। তাহলে 4 বার মক্কা মদিনায় যাওয়া, বা তার মানে 8টা সফর, যাওয়া এবং আসা মিলে 8টা সফর, তো 6 8 48 আসে, এবং আমার নামের মানে 48। তখন আমার মানের যে মুশতাক, মোহাম্মদ, আরমান, খান, এই 4টা শব্দের মান বের করে দেখলাম যে টোটাল মানটা 48 আসে। তো এই নাম তো আমার বাবা মা রেখেছিলেন। তো এটা যে একটা মানে দাঁড়ায়, যে মানেটা ওই স্বপ্নের পরে আমি আস্তে আস্তে সেটা উপলব্ধি করতে পারি, বা আল্লাহ তাআলা আস্তে আস্তে ইশারা দিয়ে নামের মানেটা যেটা দাঁড়ায় সেটা বুঝতে পারলাম। এটা আমি একটু দেখাই। নামটা মুশতাক মোহাম্মদ আরমান খান, এটা তো এটা যে মানগুলা, প্রতিটা শব্দের আলাদা আলাদা করে মান বের করা, এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এটা আমাকে স্বপ্নে প্রথমে জানানো হয়েছিল যে আমার নামটার মান হলো 48। তখন এই স্বপ্নের পরে মানটা বের করে যখন দেখলাম যে টোটাল মানটা যেটা আসে, এই মানটা মুশতাক মোহাম্মদ আরমান খান, এটার পুরো নামটার মান 48 আসে। মুশতাক শব্দটার মানে হলো উদ্ভূত বা ডেরাইভ, যেটাকে ইংরেজিতে বলে উদ্ভূত, এটার মানে অর্থাৎ এটার একটা উৎস আছে। তখন যেটা চিন্তার বিষয় সেটা হলো আল মাহদি এর উৎস কি, কোথা থেকে উনি আসবেন। এটা একটা হাদিসে, সুনান আবু দাউদ শরীফের একটা হাদিসে যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল মাহদি মিন ইত্রতি, আল মাহদি হলো আমার পরিবার থেকে সে আসবে, মিন উলদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের মধ্য থেকে সে আসবে। অর্থাৎ এই হাদিস দ্বারা আল মাহদির যে উৎস বা সে কোথা থেকে তার জন্ম হবে, উলদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান থেকে, অর্থাৎ তার উৎস হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে নাসাব যেটা ওখানে। তাহলে উলদি ফাতিমার মানটা যদি আমরা বের করি, এটা আসে এত, যেটা মুশতাকের সমান। অর্থাৎ মুশতাক যে অংশটা, এটার দ্বারা উলদি ফাতিমাকে নির্দেশ করা হচ্ছে। তারপরে মোহাম্মদ তো আল্লাহ রসুলের নাম। এখন আল মাহদির নাম সম্পর্কে যেটা হাদিসে পাকে বলা হয়েছিল, ইউআতি ইসমুহু ইসমি, যে তার নামটা আমার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ, ওয়া ইসমা আবি, তার পিতার নাম আমার পিতার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো 2018 সালে যখন আমি মদিনা সফরে আসি, উমরা সফরে আসি, তো মদিনা সফরে আমি তখন এটা একটা স্বপ্ন দেখেছিলাম যে প্রথম যখন আমার কাছে জিনিসগুলো খোলা হচ্ছিল আস্তে আস্তে, তখন স্বপ্ন দেখেছিলাম যে আমার একটা পাসপোর্ট আমার হাতে,
আমার পাসপোর্টটা আমার হাতে, তো পাসপোর্টটা আমি খুলে দেখি সেখানে আমার নাম লেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তো ওইটাই আর কি, মানে প্রথম যখন আস্তে আস্তে আল মাহদি হিসেবে ব্যাপারগুলো আমাকে জানানো হচ্ছিল। তো তাহলে মোহাম্মদ, যেটা মোহাম্মদ আর আমার বাবার নাম যেটা যদি আমরা জানি আমার বইগুলোতে লেখা আছে সেটা আব্দুল কুদ্দুস। তাহলে মোহাম্মদ যদি আমার নাম ধরা হয় তাহলে আমার পুরো নাম আসে মোহাম্মদ ইবনু আব্দুল কুদ্দুস, কিংবা কুদ্দুস। তো আমরা জানি কুদ্দুস আল্লাহ পাকের 99 আসমাউল হুসনা নামের ভিতরে একটা নাম হলো কুদ্দুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে তার নাম আমার নামের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে মোহাম্মদ ইবনু আব্দুল কুদ্দুস এবং মোহাম্মদ বিন আব্দুল্লাহ একই জিনিস। মোহাম্মদ ইবনু আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ। তারপরে আমার নামের যে অংশটা আরমান, আরমান এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই বা এটা যদি একটু ঘাটাঘাটি করে দেখতে চাই, আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেটা বলছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা প্রেরণ করব। তো এটা আমরা জানি সবাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে এই ঘোষণাটা দিয়েছিলেন। এটার মানে হলো জমিনে খলিফা প্রেরণ করা, এটা হলো আল্লাহ পাকের তামান্না। আল্লাহ পাকের এই ইচ্ছাটা, আল্লাহ পাকের এই ইচ্ছাটা বা তামান্নাটা ফেরেশতাদের সামনে প্রকাশ করেছিলেন। খলিফা হলো আল্লাহ পাকের তামান্না, আর আরমান শব্দের অর্থ হলো তামান্না। এটা তো অর্থগত সামঞ্জস্য। আমরা যদি মানটাও একটু দেখি, খলিফা হলো এত এবং যেটা আরমানের মানের সমান। তারপরে নামের যে অংশটা খান, খান শব্দের অর্থ আমরা যারা একটু ইতিহাস জানি, ব্রিটিশ পিরিয়ডটা যদি আমাদের জানা থাকে, ব্রিটিশ পিরিয়ড বা ওই সময় মোগল সাম্রাজ্যের সময়, মোগল সাম্রাজ্য ব্রিটিশ পিরিয়ডে যখন জায়গির রাজাদেরকে নিয়োগ দেওয়া হতো, ওই রাজাদের ভিতরে মুসলমান যে রাজা যারা থাকতো তাদেরকে খান উপাধি দেওয়া হয়েছিল। তাহলে খান মানে হলো বাদশাহ বা রাজা, আর আল্লাহ হলেন সকল বাদশাহের বাদশাহ। এটা তো অর্থগত সামঞ্জস্য। আমরা মানটা যদি দেখি, আল্লাহ শব্দের মান আসে 12, যেটা খানের সমান। আমার আরেকটা ডাক নাম আছে, যে নামে আমার বাবা মা ভাই বোন আমার আত্মীয় স্বজন আমাকে যেটা ডাকে সেটা হলো মুন্না। এই নামটার মান যখন বের করা যায়, মুন্নার মানটা আসে 90, যেটা আল মাহদির মানের সমান। আমার পুরা নাম যেটা মুশতাক মোহাম্মদ আরমান খান এবং ডাক নাম যেটা মুন্না, তাহলে এগুলার যে এক একটা শব্দ যে জিনিসগুলোকে নির্দেশ করতেছে সেটা হলো, মুশতাক হলো উলদি ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। আরমান, মুহাম্মদ হলো নাম, আরমান হলো খলিফা, খান হলো আল্লাহ এবং মুন্না হলো আল মাহদি। তো এই নামটার একটা সুন্দর একটা অর্থ আসে। অর্থটা হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান মুহাম্মদ, সে হলো আল্লাহ পাকের খলিফা আল মাহদি। সুনান আবু দাউদের ওই যে সুনান ইবনে মাজাহ যে হাদিসটার কথা আগে আলোচনা করেছিলাম, সে হাদিসটার থেকে আবার একটু অংশ যেটা সকলকে আরেকবার স্মরণ করায় দেওয়া, সেটা হলো ইজা রাআইতুমুহু, যখন তোমরা তাকে দেখবে তখন তার হাতে বায়াত হয়ে যেও, ফাবাইউহু, তার হাতে বায়াত হয়ে যেও, ওয়ালাউ হাবওয়ান আলা সাজ, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও, ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ সে হলো আল্লাহ খলিফা আল মাহদি। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে গেছেন, লোকেরা যখন আমাকে দেখবে তখন যেন সবাই বায়াত হয়ে যায়। তো সকল উম্মতে মুহাম্মদী মুসলমান, সকল পুরুষ মহিলা সবার জন্য এখন বায়াত গ্রহণ করা এটা ওয়াজিব। এছাড়াও শাহ নিয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী, ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ইমাম মাহদির জন্ম তারিখটা 1981 সালে আসে, এটাও আমি একটু সবাই যদি একটু খেয়াল করি, যে এটা আমি আগেও দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখিয়ে সাথে স্বপ্নটার একটু আলোচনা করি ইনশাআল্লাহ। উনি সেখানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কানা জাহুকা, যে বছর কানা বা জাহুকা প্রকাশ পাবে সেই বছর আল মাহদি জন্মগ্রহণ করবে। তো কানা জাহুকাটা হলো সূরা বনী ইসরাইলের
81 নম্বর আয়াতে কানা জাহুকাটা আছে, ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কানা জাহুকা বলেছেন যে জন্মের বছর হলো কানা জাহুকা। এখানে আমি কানা জাহুকার মানগুলো বের করে রেখেছি। কানার মান হচ্ছে 8 এবং জাহুকার মান 11, যেটা আমি আগেও দেখিয়েছি। তো তো কানা জাহুকার মানটা হচ্ছে 19, আর 1981 সালে এটা হলো 19। অর্থাৎ কানা জাহুকা দ্বারা 1981 সালকে বোঝানো হচ্ছে। এবং আমার যে স্বপ্নটার কথা আমি আগে আলোচনা করেছিলাম যে অডিওটা ফাঁস হয়েছে বা মানুষের কাছে চলে গেছে, তো ওই অডিওতে ওখানে তো আমরা যদি খেয়াল করে শুনে থাকি, স্বপ্নটা ছিল যে হোমনা সফরে, কুমিল্লা হোমনা সফরে 2018 সালে মনে হয় বা 17 সালের শেষের দিকে, 17 সালের ডিসেম্বরের দিকে সফরে ছিলাম। তখন স্বপ্নে দেখলাম যে আল-মাহদি, ওনার দাদা এবং ওনার পিতা, ওনাদের 3 জনকে দেখলাম একটা ঘরের ভিতরে। ওনার দাদা বসে আছে, পিতা দাঁড়িয়ে আছেন, আল-মাহদি দাঁড়িয়ে আছে। তো আমি তাদের সাথে দেখা করলাম সেখানে। তো আল-মাহদিকে দেখলাম যে সে আসলে কিছুই বুঝতেছে না, অবুঝের মতো। এবং ওনাদের সাথে আমি ইংরেজিতে কথা বললাম। তো তারপর যে কথাটা ছিল যে ওনার বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে when was he born, সে আল-মাহদির জন্ম কোন সালে। তখন উনি যেটা বলেন he was born in 1981, সে 1981 সালে জন্ম হয়েছিল। তো এই হিসেবে আমার স্বপ্ন এবং শাহ নিয়ামতুল্লাহর যে ভবিষ্যৎবাণী, এই দুইটা থেকে বোঝা যাচ্ছে যে 1981 সালে জন্ম, যেটা আমার জন্ম তারিখ হলো মে মাসের 30 তারিখে 1981 সালে। আমার স্বপ্নগুলা এবং স্বপ্ন সবকিছু মিলে বাস্তব ঘটনাগুলা, আয়োজন ফিল বাইত, যে এক ব্যক্তি ঘরে আশ্রয় নিবে। তো মক্কা আসার পর থেকে তো ঘরে লুকিয়েছিলাম, যেহেতু বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন সবসময় আমাকে খুঁজতেছিল। বাংলাদেশ থেকে আর আমার পিছনে লাগছে। তো সবকিছু মিলে ঘরে আত্মগোপন করেছিলাম এবং একাধিকবার এরকম হয়েছে ঘর থেকে আমাকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়। তখন পালিয়ে মসজিদে হারামে আশ্রয় নিয়েছি, সেখান থেকে আবার অন্য জায়গায় চলে গেছে। 3বার এরকম ঘটেছে যে মসজিদে হারামে আমি আশ্রয় নিয়েছি। তো এই হাদিসগুলো সবগুলোই একে একে ঘটতেছিল আমার জীবনে। তারপরেও বুরহার যে একটা হাদিস আছে যে 1979 সালের নভেম্বর মাসে, অর্থাৎ 1400 হিজরিতে মুহররম মাসের 1 তারিখে যে কাবা দখল করেছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাথানি এরকম নামে একজন। তো তারপরে ওই হাদিসে যেটা বলা আছে, তারপরে 40 বছর পার হবে তাদের ঘটনার পরে 40 বছর পার হবে। 1440-এর পরে আরো 40 বছর পার হলে 1440 বছর, এর মাঝখানে এরকম আর কিছু ঘটবে না। তারপরেই মক্কাতে আরেক ব্যক্তি আশ্রয় নিবে। যদি তোমরা তাকে পেয়ে যাও, তার বিরুদ্ধে যেও না, কারণ সে হলো ভূমিধ্বসের এক বাহিনী। তো এটা সবার খেয়াল করার বিষয় যে 1441 হিজরিতে মক্কাতে কেউ আশ্রয় নিয়ে আসছে। এটার আমি যে মক্কাতে আশ্রয় নিয়ে আছি, এটা তো ব্যাপক প্রচার প্রসার বাংলাদেশের টিভি চ্যানেল বা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা প্রচার হয়েছে। তো জিনিসগুলো সবার সামনে আছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করে। এখন সকল মুসলমানদের জন্য আমার কথা যেটা, সেটা হলো, প্রথম কথা হলো মুসলমানদের আজকে অবনতি বা সারা দুনিয়ার মুসলমান বরবাদের পিছনে এটা কারণ যে মুসলমান আজকে অসংখ্য দলে দলে বিভক্ত হয়ে মুসলমান নিজেরা মারামারি কাটাকাটি করে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিয়া, আল্লাহর শরীয়তকে, আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না। তো এই সবকিছু মুসলমান যখন দলে দলে বিভক্ত হয়ে গেছে, তো আল্লাহ তাআলা বাতিলকে, কাফেরকে, তাগুতকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এখন আবার সেই সময় আল্লাহ তাআলা যে প্রতীক্ষিত বা আল্লাহ তাআলার যে ওয়াদা, প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিন প্রবেশ করবে, এখন সেই সময়। তো সকল মুসলমান এখন এক ছাতার নিচে আসা, এটা অনেক বেশি জরুরি। এক ছাতার নিচে আসা, তো এই জন্য যে যেখানে আছি, আল্লাহ পাককে সাক্ষী রেখে সবাই বায়াত হয়ে যায়।
তো আমি একটা চিঠি পাঠাচ্ছি উম্মতের জন্য, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, মালয় 5টা ভাষাতে লিখে সারা দুনিয়ার মুসলমানদের কাছে পাঠাচ্ছি চিঠিটা। যারা অন্যান্য ভাষা জানে তারা ওই চিঠিটাকে অন্যান্য ভাষায় তর্জমা করে দুনিয়াতে ছড়াই দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব শীঘ্রই মুসলমানদেরকে একত্রিত করবেন। যে যেখানে আছে সেখান থেকে বায়াত গ্রহণ করি এবং আল্লাহ পাক সাক্ষী থাকবে ইনশাআল্লাহ, জামাতবদ্ধ হই। আমাকে আল্লাহ তাআলা যে কথাটা এখন জানাইছেন সেটা হলো, এখন আমাদের দল গঠনের সময়। সারা দুনিয়ার মুসলমান একত্রিত হই ইনশাআল্লাহ। আমাদেরকে যে ইসলাম বাদা আল ইসলাম গরিবা, ইসলাম শুরুতে অপরিচিত ছিল, সাউদু গরিবা কামা বাদা, খুব তাড়াতাড়ি সেটা আবার অপরিচিত হয়ে যাবে যেমন শুরুতে ছিল। ইসলাম এখন অপরিচিত। ইসলামের এমন কোনো অংশ নাই যেখানে যেখানে বাতিল প্রবেশ করে নাই, এমন কোনো অংশ নাই যেখানে আল্লাহ রসুলের যে অংশ আল্লাহ রসুল যেভাবে নিয়ে আসছিলেন সেখান থেকে বিকৃত করা হয় নাই। এই জন্য আমাদের অনেক অনেক কাজ করতে হবে, সারা দুনিয়ার বাতিলকে মিটিয়ে হক জিন্দা করা অনেক অনেক বেশি কাজ। এই জন্য আমাদের যে শক্তিটা দরকার সেটা হলো ইমানি শক্তি। আল্লাহ করনেওয়ালা জাত, আল্লাহ শক্তি দ্বারা হবে, আল্লাহ পাক করবেন, আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এটা বোঝার বিষয়, দুনিয়া থেকে বাতিল মিটাইয়া দেওয়ার ফয়সালা হয়ে গেছে। দুনিয়া থেকে, দুনিয়ার যে 1000 বছরে যে বাতিল জমা হয়েছে, এই বাতিলগুলো আল্লাহ তাআলা এখন ধ্বংস করে দিবেন। এবং এই ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, আমাদেরকে এই সময় দুনিয়াতে পাঠাইছেন। এবং আল্লাহ তাআলা কালামে পাকে এই কথা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কাউকে তার সাধ্যাত্মিক বোঝা চাপাই দিই না। অর্থাৎ এই জমানায় বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা, বাতিলের বিরুদ্ধে জিহাদ করার যে শক্তি দরকার, যে আকল দরকার, যে বুদ্ধি দরকার, যে যোগ্যতা দরকার, আল্লাহ তাআলা ওই যোগ্যতা, আকল, বুদ্ধি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন শুধু দরকার হলো ইমানি শক্তি, দিলের ভিতরে ইমান জমা হয়, আল্লাহ করনেওয়ালা জাত। আখেরাত দুনিয়া থেকে, দিল থেকে দুনিয়া বের হয়ে যায়, আখেরাত তার তামান্না হয় এবং মৃত্যু তার কাছে পছন্দনীয় হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলছিলেন যে ফাইনা মাইয়া কওমি, আমার সাথে এমন এক বাহিনী আছে, ইউহিব্বুনাল মাউতা, যারা মদকে এমন পছন্দ করে, কামা তুহিব্বুনাল খামরা, রোমানরা তোমরা মদকে যেরকম পছন্দ করো, আমার সাথে এমন এক বাহিনী আছে যে বাহিনী মৃত্যুকে এরকম পছন্দ করে। তো মুসলমান যখন আবার এরকম হয়ে যাবে, এরকম আমরা যখন একসাথে জুড়ে যাব, আমার সাথে যখন মুসলমান জুড়ে যাবে যারা দুনিয়ার কোনো পরোয়া করবে না, আখিরাত তার লক্ষ্যবস্তু হবে এবং মৃত্যুকে ভয় করবে না, তখন আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাতিলকে মিটায় হককে জিন্দা করবেন ইনশাআল্লাহ। এবং সেই সময়টা খুব কাছে চলে আসছে। 2028-29 সালের ভিতরে মুসলমানদের ঝান্ডা সারা দুনিয়াতে উঠবে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।